ইছাপুর নবাবগঞ্জ অঞ্চলে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মারধর, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। ইছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে সকালে খাবারের দোকানে খেতে গিয়েছিল শেখ সিজারুল হক। সেই সময় স্থানীয় বাসিন্দা সৌভিক দে পেশায় আবগারি দপ্তরে কর্মরত। তার সাথে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়। এরপরে সৌভিক দে ও তার বোন সিজারুলের গাড়ি ভাঙচুর করে। সিজারুল তার বন্ধুদের ফোন করে ডাকে ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছায় সিজারুলের বন্ধু দিলীপ দাস। দিলীপ নোয়াপাড়া পৌরসভার কন্ট্রাকচুয়াল স্টাফ। দিলীপ দাসের সাথেও ঝামেলা করেন ওই সৌভিক এবং তার বোন। বচসা চলাকালীন সৌভিক আচমকায় দিলীপের বুকে আঘাত করে। এরপরেই দিলীপ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ দিলীপকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর নবাবগঞ্জ এলাকায়। এই পুরো ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্ত সৌভিককে গ্রেফতার করে। কিন্তু দিলীপের মৃত্যু মেনে নিতে পারছেন না তার বন্ধুরা। জানা যায় এই সৌভিক এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। আবগারি দপ্তরে কাজ করার কারণে তিনি সবাইকে হুমকি দিয়ে বেড়ান, ভয় দেখান। ঘটনায় এলাকায় শোকের ছায়া। লাইট, তারপরে স্ক্র্যাচ ফেলে, পুরো গাড়িতে স্ক্র্যাচ ফেলে ভরে রেখে দিয়েছে। এই যে এই মহিলাটা, দাঁড়াও, এই যে এই মহিলাটা, সবাই দেখে রাখো, সবাই দেখে রাখো। এই মহিলাটা কন্টাদারে থাকে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এমার্জেন্সিতে নিশ্চয়ই রাস্তার একটা সাইডে রাখাই যায়। এই পাগল মহিলাটা বকবক করেই যাচ্ছে। বাড়ির লোকরা মেরে পালিয়েছে কেন? এখানে গাড়ি রাখা ছিল বলে চুরি গাড়ি ভেঙেছে বলে আমি আমার ছেলে বারণ করতে গেছে গাড়ি সরাও। ওর বাপের জায়গা, ওর বাপের জায়গাটা, এটা আমার বাপের জায়গা, ওইটা এইটা নয়, এটা নয়। আমি চাই কোনটা বাড়ি ফোন মারতে পারি না, আমার সামনে নিয়ে আসে, আমি ওকে মারি। আমার একটাই ছেলে, অনেক ঠাকুরের কাছে গেছি, অনেক ঠাকুরের কাছে গেছি, তবে একটা সন্তান পেয়েছি আমি। আমার ছেলে দিলীপ দাস সকালবেলা এসেছিল, খাওয়া দাওয়া করে এখানে গাড়ি রেখেছিল, ঠিক আছে? সকালে কি গাড়ি ছিল তোমার? সাদা 4 চাকা গাড়ি ছিল। এই বাড়ির লোক যেহেতু বাড়ির সামনে গাড়ি রেখেছে, হ্যাঁ, উনি বললো খেয়ে আমি সরিয়ে দিচ্ছি, তারপরে শোনেনি বলে তক্কাতক্কি করে ওকে দিয়ে দেওয়ার মেরেছে। মারার পরে এই বাড়ির লোক সৌভিক রায়, বাবার নাম বিশ্বরূপ রায়, ঠিক আছে? একটা মেয়ে থাকে ওর পায়েল রায়, ঠিক আছে? মারপিট করে অসুস্থ ড্রেনে ফেলে দিয়েছিল, ওনাকে তুলে BN বসু নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে চিকিৎসার পরে উনি মারা যায়। লিট্টির দোকানে লিট্টি খেয়েছে গেলে, ওই নিয়ে গাড়ি রেখেছিল বাবা শেখ বাবাই। তা গাড়িটার জন্য গেলে ও সঙ্গে সঙ্গে ইট নিয়ে হেডলাইট ভেঙে দিয়েছে। তা এই আমার ফোন করে বলছে, ভাই গেলে হেডলাইট ভেঙে দিচ্ছে, তা গাড়ির ব্যাপার। আমি আসলাম গেলে, আমি জিজ্ঞেস করতে করতে আমি দিলীপ আমার সঙ্গেই এসেছিল, আমি এরকম হেডলাইট ভেঙে দিয়েছে। তা ওর বোনকে স্ক্র্যাচ করে দিয়েছে। আমি ওকে বললাম কি হলে করলে কেন? তো ওই সময় দিলীপকে ঘুষি ঠাসা বুকে মারা চালু করে দিয়েছে। দিলীপ ড্রেনে পড়ে গেছে, দিলীপকে ড্রেনে লাথি দিয়ে ড্রেনে মারতে লেগেছে। এখানে এই ঝামেলা, তো আমাকে বললো যে গাড়িটা সরিয়ে দিতে। আমি ওই যার বাড়ির সামনে রেখেছিলাম গাড়িটা, তো সৌভিক দে। তো আমি গাড়িটা সরিয়ে দেওয়ার পর আমার গাড়িটা এসে ইটটা দিয়ে পিছন ব্যাকের যে লাইটটা আছে ওটা ভেঙে দিল। ওর বোন এসে পুরো স্ক্র্যাচ করে একাকার করে দিল আমার গাড়িটাকে, পুরো যাত্রাতাই করে দিল। করার পর আমি বললাম যে এরকম কেন করলো? তারপরে ঝামেলা হচ্ছিলো, তো আমি ও খবর পেয়েছি যে আমার সাথে ওখানে ঝামেলা হচ্ছে, তো এসেছি। এসে কথা কাটাকাটি হতে হতে ওকে ততক্ষণে ঘুষি মেরে দেয়। মেরে ও তো পড়ে যায়, ও রোগা ছেড়েছে ওই সৌভিক দিয়ে। তারপরে হসপিটালে নিয়ে আসতে শুনছি মারা গেছে। এই ধরনের ঘটনা ঘটেছে ওখানে, বাট এমনকি পুলিশের সাথেও ঘটেছে, ডাক্তারের সাথে ঘটেছে, আম পাবলিকের সাথেও ওনারা একই বিহেভ করেছে। সৌভিক শুনেছি নাকি আবগারিতে চাকরি করে, এইটাই আমরা যতটা জানি। আমিও ছেলেটাকে ঠিক মতন চিনতাম না, তো এখন শুনছি যে আবগারিতে চাকরি করে। তখন ওর নিজের কার্ড দেখিয়ে আমাদেরকে থ্রেট করে যে আমি পুলিশে কাজ করি, এইসব বলে।
এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে। তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং হাতাহাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয় এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বোসে নিয়ে গেছে তখন বিএন বোসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আমরা সৌভিককে এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি কিভাবে ঘটনা ঘটলো, সেগুলোকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.